ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের সাথে তো সকাল থেকে সন্ধ্যা অবধি পুরো রুটিনটা শেয়ার করি। তো চলো আজকে তোমাদেরকে সন্ধ্যার থেকে পুরো ঘুমানো যাওয়া অবধি কি করি, কিভাবে সোনাকে নিয়ে সময় কাটে সবটাই শেয়ার করবো। এখন বাজে সন্ধ্যা 7টা। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো প্রথমে শুরু করি সন্ধ্যার খাবার থেকে। তো এখানে আমি আজকে সন্ধ্যাবেলা বানাবো চাউলের রুটি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, তো এদিকে পেস্ট করে নিয়েছি। তারপর সোনার জন্য হোমমেড সেরেলেক যেটা আমি ঘরে বানাই সেটাই ওর জন্য রেডি করছি। তো এখানে একটু গুড় দিয়েছি আর আলমন্ড আর কাজু একটা কন্টেনারে ভরে আমি রেখে দিই। তো এরকম সেরেলেকের সাথে অ্যাড করে এটা আমি ওকে দিই খেতে আর কি। তো এই যে ওর পাপাকে দিলাম এটা খাওয়াতে। আর সোনা দেখো কি নাটক শিখেছে, এরকম বালিশ নিয়ে নিজে নিজে ঘুনু দিয়ে থাকে। দেখেছে খাওয়া নিয়ে আসলাম, বাস এখন ও দেখছে খাওয়াটাকে দেখে বাস অ্যাভয়েড করে এখন খেলার দিকে মন দিয়ে দিয়েছে। এত দেরি কিন্তু খেলছিল না। তো আমি ওটা বানাতে বানাতে ওর পাপা ওকে খাইয়ে নেবে। সমস্ত চাউলের রুটিগুলো বানানো হয়ে গেছে। আর তোমাদের কাদের কাদের ফেভারিট কমেন্ট করে জানিও। তো নিয়ে নিলাম আমাদের জন্য আর কিছুটা, একটু পাশের বাড়ি ওদেরকে একটু দিয়েছি। আর এই দেখো সোনাকে আজকে চুল বাতি নিয়ে, সোনা দেখেছিল অন্য একটা ড্রেস পরেছিল কিন্তু ওর পাপাকে খাওয়ানোর সময় অনেক জ্বালিয়েছে, ড্রেস ভরিয়ে দিয়েছে। তো এটা একদম কমন ব্যাপার আমাদের। তো আবার ড্রেস চেঞ্জ করা হয়েছে, পুরো বেবি গার্ল লাগছে। দেখো চুলটা কতটুকু লম্বা হয়ে গেছে, পুরো কার্লি। দাঁড়া একটু ধরো না রে, চারিদিকে ঘুরতেছে, মানে প্লেটটা ধরার জন্য চারিদিকে ঘুরছে। আমি যেদিক যেদিক প্লেট নিচ্ছি ওদিকে ওদিকে হয়। ধরো তো ওটা ধরো। হয় না রে, যতই বানাও দেখলে তো সোনা আমাদের সাথে খেলতে পেরে কতটা খুশি হয়েছে। যখন ও একা খেলে না একটু মানে ভিতর থেকে স্যাড ফিল করে, যখন আমরা ওর সাথে পার্টিসিপেট করিনি তখন ও এতটা খুশি হয়ে পড়ে, মানে ওর স্মাইলটা দেখি আমরা পুরো মানে মুগ্ধ হয়ে যাই। তো তোমরা তো সব দেখতেই পেয়েছো ক্যামেরাতে। তো খেলাধুলা করার পর ওর পাপা ওকে নিয়ে আছে। এখন আমি আবার নিজের কাজগুলো করছি। তো তেজপাতা না আমি এরকম ধুয়ে শুকিয়ে নিই, তারপর আমি কেচি দিয়ে কাট করে একটা ডিব্বাতে ভরে রাখি। তখন যে সম্বাস দেওয়ার সময় ধুয়ে দিলে না একটা তেলের থেকে দেখবে ছিটা পড়ে, গায়েটাই ছিটা পড়ে। তো এরকম ধুয়ে রাখলে তখন ফোড়ন দিতেও সুবিধা হয়, প্লাস জিনিসটাও ভালো থাকে। দেখো এক
একের পর এক কাজ করে যাচ্ছি। দিনেও যেরকম বিজি, রাত্রেও। খালি রাত্রে একটু কষ্টটা কম হয় যে সোনা ওর পাপার সাথে থাকে, তখন আমি কাজগুলো সুন্দরভাবে করতে পারি। তো যা যা ডিব্বাতে ঢুকার ওগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন বাসন স্ট্যান্ড, আমি বাসনগুলো না আজকাল মুছে রাখি, কেন বাসন স্ট্যান্ড আমি 1 সপ্তাহ আগে পুরো ভালোভাবে ক্লিন করেছি। আর মুছে না রাখলে যে জল জল হয়ে যায় আর বাসনের স্ট্যান্ডটা না পুরো জঙ্কার হয়ে যায়। তার জন্য আমি এখন সিদ্ধান্ত নিলাম যতই দেরি হোক আমি বাসন মুছে তারপরেই বাসন রেখে রাখবো, তখন জিনিসটা পুরো চকচক থাকে। অনেক কাজ করে এখন আমি ডিনারটা সেরে নিচ্ছি। তো ডিনারে করছি আমাদের জন্য অমলেট করে তরকারি, আর সোনার জন্য এদিকে খিচুড়ি বসিয়েছি, মানে হয়ে গেছে ওর খিচুড়িটা। তো দুপুরে না শুধু করেছিলাম ডাল আর আলুর ভর্তা, তো শেষ। তার জন্য আমি এখন ডিমের তরকারি করছি। আর আমার মতন এরকম রান্না করতে করতে কারা মোছামুছি করো গ্যাসটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। রান্না শেষ করার পর এখন আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি, সেটা অ্যাপ্লাই করে নেব। ফেস প্যাকটা লাগিয়ে বসে গেলাম সোনাকে খাওয়াতে। তো চলো আজকে তোমাদেরকে সোনাকে খাওয়ানোর সময় স্ট্রাগলটা শেয়ার করবো, যে ওকে কিভাবে আমি খাওয়াই ধৈর্য শক্তি নিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা। জিক 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 জিক। খাইলো কে কোনটার কথা বলছিস? হুকটা, হুক আমার হাতে আছে। সত্যি দেখেছো, আজকে তোমাদেরকে সেই যুদ্ধটা দেখালাম যে ওকে আমরা কিভাবে খাওয়াই। তো দিনের বেলা আমি সেম এই যুদ্ধটাই করি, কিন্তু তখন একা থাকি। তো রাত্রেবেলা ওর পাপাকে নিয়ে যুদ্ধগুলো করি দুইজন মিলে। দেখেছো মানে খাওয়াতে কি দিকদারি। তো মোটামুটি একটা খেয়েছে, তো আর ফোর্স করছি না। এখন জলটা খাবিয়ে ওর রাত্রের যেটা গ্যাসের ওষুধ গ্রাইব ওটা খাবিয়ে দেবো, তারপর আমরা খেয়ে দিয়ে তারপর ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওর স্কিন কেয়ার করে তারপর ওকে ঘুম পাড়াবো। তো চলো এখন ওকে মুখ টুক ধুয়ে নিই, যেটাই করছি তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, কেন সবসময় তোমরা সকাল থেকে সন্ধ্যা অবধি রুটিনটা দেখো, আজকে সন্ধ্যার থেকে দেখছো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দুষ্টু দুষ্টু সব ঠিক আছে, খাওয়ার বেলায় মানে একদম জিরো জিরো। না খেলে তুমি স্ট্রং কেমনে হবে? করো করো, আচরা আচরা, তুমি আচরা, তুমি আচরা করো পাপা, করো করো পাপা। কেমনে করে? সোনা পাপার এখন ড্রেস চেঞ্জ উইথ স্কিন কেয়ার হবে। তো এই যে হিমালয়া ক্রিমটা অ্যাপ্লাই করি। তারপর একজন আমাকে জিজ্ঞেস করেছিল সোনাকে কি ডাইপার ব্যবহার করি। তো সোনাকে আমি একদম প্রথম থেকে ম্যামি পোকো প্যান্টস এই ডাইপারটা ইউজ করি, আর এটা কিন্তু এক্সট্রা অ্যাবজর্ব, আর সোনার কিন্তু এম সাইজ লাগে। আমারে করতে হবে
তো সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এদিকে সোনার পাপাও বিছানা করে নিয়েছে। তো আমি ঘুমানোর আগে কয়েকদিন ধরে আমি একটু নিজের ছোট্ট একটি স্কিন কেয়ার করার চেষ্টা করি, নাইট স্কিন কেয়ার। তো এখানে আমি প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নেব। আজকে সকাল মানে সন্ধ্যা থেকে যেটাই করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেন অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যালোভেরা জেল, যেটা আমার খুবই ভালো লাগে। তো এটাই ছিল আমার নাইটের ছোট্ট একটা স্কিন কেয়ার। তো এখন যাব বিছানায়। তো চলো তোমাদেরকে ঘড়ির টাইমটা দেখাই। প্রত্যেক দিন রাত্রে এই সময় সমস্ত কিছু কমপ্লিট করে আসি, আর আস্তে আস্তেই মানে টাইমটা কিভাবে হুড় করে চলে যায় বুঝতেই পারি না। কাজ করার আরও লং সময় পেতাম, কিন্তু না, ঘড়ির সময় তো আর রুখে থাকবে না, সময় যখন চলার তখনই চলবে। কিন্তু বেবি হওয়ার পর বুঝতে পারছি এক একটা মিনিটের সময় আমি পুরো ফিল করতে পারছি 1 মিনিট সময় আমার জন্য কতটা কিনতে। তো চলো এবার বিছানায় উঠবো, তারপর ব্লগটা এন্ড করছি। ঘড়িতে বাজে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। মানে আমি না গেলে ও বিছানাতে কিছুতে ওর পাপার সাথে ঘুমাবে না, আমি যেতে হবেই, এটা দিন হোক চাই রাত হোক। তো এখন ঘুমানোর পালা মানে এখনও সোনা ঘুমাতে প্রায় 1 ঘন্টা আছে। ও গোটা বিছানা দৌড়াবে, একবার আমার কাছে আসবে, একবার ওর পাপার কাছে যাবে। তো কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি, অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। এই কয়দিন যেদিনে পারবো শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো চলো, টাটা।